সূর্য পশ্চিমে ওঠার সময় কি ঘনিয়ে এসেছে? সূর্য পশ্চিম দিক থেকে ওঠা কিয়ামতের একটা বড় আলামত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পশ্চিম দিক থেকে সূর্য না ওঠা পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, এবং যখন তা উঠবে এবং লোকেরা তা দেখবে তখন তারা সবাই বিশ্বাস করবে, কিন্তু সেই বিশ্বাস তাদের কোনো উপকারে আসবে না। অর্থাৎ যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তখন থেকে তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। কেউ যদি তখন ঈমান আনেও তাতে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর যেদিন আমি পর্বতগুলোকে সরিয়ে দেব এবং আপনি পৃথিবীকে সমতল ও প্রশস্ত দেখতে পাবেন, এবং আমি তাদেরকে একত্র করব এবং তাদের থেকে কাউকে ছাড়ব না। এই আয়াত থেকে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। সেদিন পর্বতগুলো তুলার মতো বা মেঘের মতো উড়ে যাবে আর জমিন হবে সমতল, এবং এই অবস্থায় সকল মৃত মানুষকে আবারও জীবিত করা হবে আর হাসরের ময়দানে একত্র করে তাদের বিচার করা হবে। মুফাসসিররা সূর্য পশ্চিমে ওঠার এই হাদিসটা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। কারো মতে সূর্য সত্যি পশ্চিমে উঠবে, আবার কারো মতে এটা রূপক হিসেবে বলা হয়েছে এটা বোঝানোর জন্য যে পৃথিবী ধ্বংসের আগে তার সাধারণ নিয়ম আর থাকবে না। তবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসলেই সূর্য পশ্চিম দিকে উঠবে আর সেদিন থেকেই তওবার দরজা বন্ধ হয়ে যাবে। কিছু মুফাসসিরিনের মতে এই আলামতটি একটি বড় বৈজ্ঞানিক ঘটনার দিকে নির্দেশ করছে, যেমন পৃথিবীর চুম্বকীয় মেরুর পরিবর্তন। তবে বিজ্ঞানীরা শক্ত প্রমাণ পেয়েছে যে পৃথিবীর চুম্বকীয় মেরু পরিবর্তন হয়। যেমন আজ থেকে প্রায় 8 লক্ষ বছর আগে যদি আমরা কোনো কম্পাসে দিক নির্ণয় করতে চাইতাম তাহলে দেখতাম বর্তমানে আমরা যেটা পূর্ব দিক বলছি সেটা আসলে পশ্চিম, আর যাকে আমরা উত্তর দিক বলছি সেটা আসলে দক্ষিণ। আর 7,80,000 বছর আগে তা উল্টে যায় এবং বর্তমান অবস্থায় আসে। কিছু বিজ্ঞানীরা ধারণা করছেন আগামী কয়েক হাজার বছরের মধ্যেই এই চুম্বকীয় মেরু আবারও উল্টে যাবে, আর তখন আমরা যাকে পূর্ব দিক বলছি তা হবে পশ্চিম দিক। অর্থাৎ সে সময় যখন সূর্য উঠবে তখন তা পশ্চিম দিক থেকেই উঠবে। তবে আসলে কি হবে সেটা মাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আগে বর্ণিত হাদিস থেকে আমরা জানি যে পশ্চিম দিক থেকে সূর্য উঠলে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ সেই সময় যদি কেউ ঈমান আনে অথবা কোনো ঈমানদার ব্যক্তি কোনো অপরাধের জন্য ক্ষমা চায় তবে তা কবুল হবে না। এই সম্পর্কে একটা হাদিস আছে যা আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাতে তার হাত প্রসারিত করেন যাতে দিনের পাপীরা তওবা করতে পারে, এবং দিনের বেলায় তার হাত প্রসারিত করেন যাতে রাতের পাপীরা তওবা করতে পারে। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া পর্যন্ত তিনি তা করতে থাকবেন। আব্দুল্লাহ ইবনে আবু ওয়াফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আরেকটা হাদিসে আছে, এমন একটা রাত আসবে যেটা আমাদের 3টা রাতের সমান হবে। সে রাতে মুসলিমরা ঘুম থেকে উঠবে, কোরআন পড়বে, তাহাজ্জুদ পড়বে, আবার ঘুমিয়ে যাবে। এরপর তারা আবার উঠবে, দেখবে এখনো ফজর হয়নি, তারা আবার তাহাজ্জুদ পড়বে এবং ঘুমিয়ে যাবে। এরপর তারা আবার ঘুম থেকে উঠবে এবং দেখবে এখনো ফজর হয়নি, এবং তারা তখন চিন্তিত হবে আর দেখবে আশেপাশের সবাই চিৎকার করছে ভয়ে। ঈমানদাররা মসজিদে ছুটে যাবে, তারা দেখবে সূর্য পশ্চিম দিকে উঠছে। সূর্য পশ্চিম দিকে উঠে যখন মধ্য আকাশে থাকবে তখন তা আবার পশ্চিম দিকে অস্ত যাবে। হাদিসটা একটা দুর্বল হাদিস হলেও অনেক মুফাসসির এই বিষয়ে সহমত প্রকাশ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে কখন আসবে সেই সময়? হাদিস ও তাফসির থেকে ধারণা করা হয় দাজ্জাল ও ঈসা আলাইহিস সালামের আগমনের পরেই ঘটবে এই ঘটনা। হাদিস থেকে আরও একটা বিষয় ধারণা করা হয় যে কিয়ামতের আরেকটি বড় আলামত আদ-দাব্বা বা পশুর আগমন সূর্য পশ্চিম দিকে ওঠার দিনই হবে অথবা ঠিক তার পর দিনই হবে।